কলকাতার এক ব্যস্ত রাত। সবাই যখন ঘুমিয়ে ডেডলাইনের চাপে ডুবে আছে অনিমেষ। প্রায় ফাঁকা বাসে এক অচেনা যুবক। আমি একজন লেখক হতে চাই। শব্দের ভেতরে আমি খুঁজি নিজের হারানো গল্প। লেখালেখি পেট ভরায় না, কিন্তু এটা আত্মাকে বাঁচিয়ে রাখে। ঝড় সব কেড়ে নিয়েছে। এখন আমাদের কি হবে? শুধু এই ধ্বংসাবশেষ বাকি আছে। ঝড়ের মাঝে আশার এক ছোট প্রদীপ জ্বলছিল, যা অন্ধকার আর বজ্রপাতের শব্দে ঘেরা, কিন্তু ভয় তাকে বন্দি করে রেখেছিল। এক প্রবল ঝড়ের রাতে ছেলেটি ছিল বড়ই অসহায়। ভাঙা ঘরের চালে বৃষ্টি পড়ছিল অবিরাম। এইগুলো আমি নিজেই ফিরিয়ে দিয়েছিলাম। অন্ধকার তোমাকে গ্রাস করবে। তুমি সত্যের চেয়ে খ্যাতিকেই বেছে নিয়েছিলে। সেই দিনটা আমার জীবন বদলে দিল। বৃষ্টির সাথে মিশে আছে শুধু কষ্ট আর ভয়াবহ স্মৃতি। আমি সেই স্মৃতিগুলো ভুলতে পারছি না, যতই দৌড়াই না কেন। এই ঝড় আমার সব কেড়ে নিয়েছে। আমি আর পারছি না। খরা সব কিছু নিয়ে গেছে, আমার পরিবার, আমার বাড়ি, শুধু এই দুঃখ রেখে গেছে। সেই দিনটার কথা মনে পড়লে আজও বুক ফেটে যায়, যেখানে আমাদের সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। অন্ধকারের গভীরে সে দেখল এক ভয়াবহ সত্য, যে সত্য বদলে দেবে সব হিসেব। আমি দেরি করে ফেলেছি। সব কিছু শেষ হয়ে গেছে। অনিরুদ্ধ চৌধুরী, আপনি কি সত্যই মুক্ত চিন্তা খুঁজছেন? এই রিপোর্টটা দেখুন, সব মিথ্যে। একদিন সে নিজের আলোয় ফিরে আসবেই। লাইক করুন, Comment and share your experience. সাবস্ক্রাইব করে থাকুন, কারণ অন্ধকার এখনো বাকি।